আজকে দেখলাম হাদিকে হত্যা করার পরে, গুলি করার পরে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, যাকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি হাদির হত্যার পরে সুন্দর করে তিনি বিবৃতি দিয়েছেন, শোক দিবস পালন করেছেন। আমি বলি, আপনি শোক দিবস দিয়ে আমরা কি করব? আপনার শোক দিবস আপনি রাখেন। তিনি দেখলাম তিনি বলেছেন শনিবার পতাকা অর্ধনমিত রাখা হবে হাদিকে স্মরণ করে। পতাকা অর্ধ করে রেখে আমাদের কি লাভ? শোক দিবস পালন করে আমাদের কি লাভ? আপনি কি পারবেন আমাদের হাদিকে ফিরিয়ে দিতে? যদি আপনি পারেন তাহলে আমাদের হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, ঠিক কিনা? যদি আপনি না পারেন, এই ক্ষমতা আপনার নাই, তার মানে এটা প্রমাণ হয় আপনি সরকার হিসেবে এই জাতিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, ঠিক কিনা? আজকে আপনি হাদির নিরাপত্তা দিতে পারেন নাই। জুলাই যোদ্ধায় আমাদের যারা সামনের শ্রেণীর নেতৃত্ব আছে, আমার সার্জিসের নিরাপত্তা কে দেবে? আমার হাসনাতের নিরাপত্তা কে দেবে? এই জবাবদিহি সরকারের আছে না নাই? আমরা হাদিকে হারিয়েছি, আমরা আমার সার্জিসকে হারাতে চাই না, আমরা আমার হাসনাত আব্দুল্লাহকে হারাতে চাই। পরশু জানাজা হয়েছিল, গোটা দেশের 18 কোটি জনগণকে কাঁদিয়ে, আমাদেরকে ফাঁকি দিয়ে, আমাদের অশ্রু ঝরিয়ে, আমাদের হৃদয়ে আঘাত করে যিনি বিদায় নিয়েছেন, তিনি আর কেউ নন, আপনার আমার কলিজার টুকরা শরীফ ওসমান হাদি। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার এই নিবেদিত প্রাণ, এই দিনী ভাইটাকে শহীদের মর্যাদা দান করুন বলে আমিন। আজ তো বলবেন না, জোরে বলেন আমিন। ও মুসলমান, আমাদের হাদিকে যেভাবে হত্যা করেছে, যেভাবে গুলি করা হয়েছিল, কানের এই দিকে ঢুকে এই দিকে বের হয়ে গেছে, ও মুসলমানেরা, এরকম অন্যায় নরপিশাচ আচরণ যারা করেছে, দল মত নির্বিশেষে এর প্রতিবাদ জানার দরকার আছে না নাই? আমরা এখানে কোন রাজনৈতিক দলকে টানবো না। যারাই হত্যা করবে, যারাই খুন করবে, গুম করবে, সন্ত্রাস করবে, সে কোনো দলের নয়। সেই যেই হোক না কেন সে অপরাধী। সে যেই দলের হোক না কেন, যদি সে অপরাধী হয় তার বিরুদ্ধে কথা বলতে হবে। আবার যদি কেউ ভালো কাজ করে, ন্যায়সঙ্গত কাজ করে, উচিত কথা বলে, সে যেই দলের হোক না কেন তার পক্ষে আমাদের কথা বলতে হবে। আমরা দেখেছি আমাদের শরীফ ওসমান হাদি অল্প সময়ে যতটুকু জনপ্রিয়তা অর্জন করেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, সাম্যের কথা বলেছে, হক কথা বলেছে, যার কারণে তাকে ওই ফ্যাসিস্টদের গুলিতে হত্যা হতে হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, স্বাধীন একটা দেশে যদি আমার ভাই হাদিকে এরকম করে হত্যা করা হয়, সেই হাদির হত্যার প্রতিবাদে আপনার আমার কথা বলার দরকার আছে না নাই? আজকে দেখলাম হাদিকে হত্যা করার পরে, গুলি করার পরে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, যাকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি হাদির হত্যার পরে সুন্দর করে তিনি বিবৃতি দিয়েছেন, শোক দিবস পালন করেছেন। আমি বলি, আপনি শোক দিবস দিয়ে আমরা কি করব? আপনার শোক দিবস আপনি রাখেন। তিনি দেখলাম তিনি বলেছেন শনিবার পতাকা অর্ধনমিত রাখা হবে হাদিকে স্মরণ করে। পতাকা অর্ধ করে রেখে আমাদের কি লাভ? শোক দিবস পালন করে আমাদের কি লাভ? আপনি কি পারবেন আমাদের হাদিকে ফিরিয়ে দিতে? যদি আপনি পারেন তাহলে আমাদের হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, ঠিক কিনা? যদি আপনি না পারেন, এই ক্ষমতা আপনার নাই, তার মানে এটা প্রমাণ হয় আপনি সরকার হিসেবে এই জাতিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, ঠিক কিনা? আজকে আপনি হাদির নিরাপত্তা দিতে পারেন নাই। জুলাই যোদ্ধায় আমাদের যারা সামনের শ্রেণীর নেতৃত্ব আছে, আমার সার্জিসের নিরাপত্তা কে দেবে? আমার হাসনাতের নিরাপত্তা কে দেবে? এই জবাবদিহি সরকারের আছে না নাই? আমরা হাদিকে হারিয়েছি, আমরা আমার সার্জিসকে হারাতে চাই না, আমরা আমার হাসনাত আব্দুল্লাহকে হারাতে চাই না। আজকের নিউজ দেখলাম, আজকের নিউজ এনসিপির খুলনা বিভাগীয় প্রধান, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একই কায়দায়, একই সিস্টেমে গুলি করে তার মাথাটা ছিদ্র করা হয়েছে, বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই?
আসতে বলেন কেন, আছে না নেই? আমরা কোন দলকে চিনি না, কোন প্রশাসনকে বুঝি না। যারা আমার ভাইদের রক্ত ঝরাবে, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে, সে যেই হোক না কেন, ইমানের দাবিতে তার প্রতিবাদ আমরা গড়ে তুলবো, ঠিক কিনা? সুতরাং আমরা স্পষ্ট জানাতে চাই, আর একজন ভাইয়ের শরীরে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে, তাহলে আর প্রশাসনের তাওয়াক্কা করা হবে না। এদেশের মুসলমানগুলো মাথায় পাগড়ি পরে এবার কোরআনের বিপ্লবের ডাক দেবে, যেই বিপ্লবে কোরআনকে সংসদে নেওয়া হবে। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলোকে কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করলেন? আমার অনেক ভাই মনে করতেছে যে হুজুর রাজনীতির কথা বলতেছে। ভাই আল্লাহর কসম, এটা রাজনীতির কথা নয়, এটা সত্য কথা, এটা হক কথা। আমাকে অনেকেই বলেছেন হুজুর পরিবেশ পরিস্থিতি ভালো না, মানুষ গরম কথা শুনতে চায় না। ভাই এগুলো গরম কথা না, এগুলো সত্য কথা, এগুলো বলতে হবে। কেননা আজকে হাদির জায়গায় যদি আপনার ছেলের মাথাটা ফুটা করে দেওয়া হতো, আপনি কি মেনে নিতেন? যদি আপনার ভাইয়ের মাথাটা ফুটা করে দিত, মেনে নিতেন? এই কথাগুলো তো আমরা বলতে চাই না। মোবাইলটা হাতে নিলেই যখন দেখি আমার হাদি ভাই তার ছোট বাচ্চাটাকে ঘাড়ের মধ্যে নিয়ে তাকবীর দিচ্ছে, স্লোগান দিচ্ছে, তখন আমরা চোখের পানি ধরে রাখতে পারি না। এই দৃশ্যগুলো তো সামনে ভাসে। তার মানে এমন একটা দেশে আমরা বসবাস করছি, যেই দেশে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আমাদের কেউ আপনজন, কেউ নিরাপদ নয়, ঠিক কিনা? এই জাতিকে সুস্থ, শৃঙ্খলা, সুন্দর একটি দেশ উপহার দেওয়ার দায়িত্ব যুবকদের আছে না নাই? শুধু যুবক নয়, আবাল বৃদ্ধ বনিতা সকল স্তরের মানুষদেরকে সুন্দর একটা দেশ গঠন করে, সমাজ গঠন করে, সুন্দর একটা পরিবেশ আগামী প্রজন্মকে উপহার দেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমাদের কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম থেকেই আজকে আলোচনা হবে।